ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আজকে আমি এই হলুদ কালারের শাড়িটা পরে নিচ্ছি। আজ হলো হনুমান জয়ন্তী, তো আজকে আমি যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তো এই যে দেখো এখানে আমি সব কিছু পুজো গুছিয়ে নিচ্ছি। আর আমি না যেদিন পুজো দিতে যাই সেদিন আর আমি সকাল থেকে ব্লগ শুরু করতে পারি না। তাই দেখো মন্দিরে চলে এসেছি। এই যে এখানে হবন হবে, মানে যজ্ঞ হবে। আর এই যে দেখো হনুমান, যে এই যে প্রভু রাম, তো এখানে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো এখানে হবন হচ্ছিলো। আমি ভাবছিলাম, আমার খুব মন ছিল এই যজ্ঞতে বসার, কিন্তু আমি ভাবছিলাম যে এরা হয়তো কমিটির লোকে আমাদেরকে বসতে দেবে না। আর ওই যে হলো রামজির সেই মূর্তিটা। তারপরে আমিও এই যজ্ঞতে বসতে পেরেছি, তো আমি খুব হ্যাপি। মানে আমি দাঁড়িয়েছিলাম, তারপর ওরা মানে পাঁচজন করে হচ্ছিল আর উঠে যাচ্ছিলো, তো আমি বসে আমি প্রচুর হ্যাপি। তো এখন হবে আরতি। তো এখন প্রায় 1:30টার উপরে বেজে গেছে। তো আমি আজ এত হ্যাপি হয়েছি না, মানে কি বলবো, আমি ভাবতে পারিনি, কারণ আমি কোনো দিন এরকম যজ্ঞতে বসিনি। তো আমি এটাতে প্রচুর হ্যাপি হয়েছি। তো এখন এখানেই প্রসাদ দেওয়া হচ্ছে, খিচুড়ি প্রসাদ। তো ওখানে যাব। তো পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে পাশেই যে লজ ছিল, এই লজে এখানে দেখো খাওয়া দাওয়া হচ্ছে। তো ওখান থেকে ওরা সবাই বললো যে প্রসাদ খেয়ে তারপরে যাবে। তো আমি তো সকাল থেকে উপোসই ছিলাম, তো আমি বললাম ঠিক আছে এখান থেকে প্রসাদটা খেয়ে যায়। আর যে কী গরম, মানে কি বলবো। তো এখানে দিচ্ছি খিচুড়ি প্রসাদ, সবজি, চাটনি। তো প্রচুর ভিড় হয়ে গেছিলো, কারণ আমি একটু দেরি করেছিলাম, আমি মন্দিরে বসেছিলাম, তো ওই জন্য। তো মন্দিরে বসে থাকলে না আমার কেন জানি না আমার মনটা খুব ভালো লাগে। আর আমার মনে সব টেনশন, সব দুঃখ আমি ভুলে যাই। তো চলো আমি খেয়ে নিই, তারপরে বাড়ি চলে যাব। এই যে আমি এখন রাস্তা দিয়ে একা একা হেঁটে হেঁটে যাচ্ছি। এখন 2:30 বেজে গেছে আর রাস্তা দেখো পুরো ফাঁকা, কারণ এই গরমে কেউ আর বেরোয়নি। আর আজকেও আমি টোটো পাইনি, কারণ দুপুরের দিকে না বেশি টোটো পাওয়া যায় না, আর আমার বেশি ওয়েট করতে ইচ্ছে করে না। আর খিচুড়ি প্রসাদটা খুব সুন্দর ছিল, তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ এক হাত দিয়ে ফোন কী করে দেবো, ওই জন্য আমি ফোনটাকে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। আর প্রচুর ভিড়ও ছিল। তো আমার এখন না প্রচুর ঠান্ডা জল খেতে ইচ্ছে করছে, মানে ঘরে গিয়ে ঠান্ডা জল খাবো। তো এই দেখো রাস্তাটা পুরো ফাঁকা, আমি একা একাই হেঁটে হেঁটে যাচ্ছি। তাই দেখো আমি সকালে যাওয়ার সময় পুজোর এখানে সব এলোমেলো হয়েছিল, আমি ভেবেছি এসে গোছাবো। তো এখানে আমার উপরে ফ্যান চলছিল, আমি পরে ভয়েসটা দেখছি একদমই বোঝা যাচ্ছে না, তো ওই জন্য আমি ভয়েসটা মিউট করে দিচ্ছি। তো আমি এসেই আগে একটুখানি ঠান্ডা জল খেয়ে নিচ্ছি, আর গ্লাসে রেখেছি, মানে মনে হচ্ছে কি আমার গলা শুকিয়ে যাচ্ছে। এই দেখো আমি আবার নিয়ে নিয়েছি। তাই এখন আমি এই ঠান্ডা জল খেয়ে শাড়ি টাড়ি চেঞ্জ করে ফ্রেশ হবো, পুজোর ওখানটাতে গোছাবো, গুছিয়ে একটু শুয়ে পড়বো, কারণ আমার আর আজকে ভালো লাগছে না, প্রচুর ক্লান্ত লাগছে। তো একটুখানি শুয়ে পড়েছিলাম, তো উঠে দেখি একটু খিদে পেয়েছে, কারণ খিচুড়িটা আমি বেশি খেতে পারিনি। তো এই ওটসটা অনেক দিন থেকেই ছিল, তাই আমি ভাবছি একটুখানি ওটস করে খেয়ে নিই। আর গোপুর জন্য আজকে এই যে দুধটা দেখছো, দুধটা দিয়ে আমি ব্রেড দিয়ে মিষ্টি বানাবো, আমি রিলসে শিখেছি। তো দেখো এই যে ওটস আমার হয়ে গেছে, এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো, কারণ একবারে রাতেই রান্না করব, কারণ এই গরমের মধ্যে না বেশিক্ষণ এই গ্যাসের কাছে থাকতেও ইচ্ছে করে না। আর দুধটাকেও ফুটিয়ে নিয়েছি, এখন আমি ব্রেড কেটে নেব। তো এটাকে আগে ঢেকে দিই। আর এই ভিডিওটা না লম্বা করে হয়েছে, এই ব্রেডগুলো কাটবো, কারণ আমার ফোনটা নতুন ফোন, তো আমি এটা কী করে ভিডিও লম্বা হয়ে যায় আমি বুঝতেই পারি না, ওই জন্য এই লাস্টের ভিডিওগুলো সব লম্বা হয়েছে। তো ব্রেডটা কেটে নিয়েছি, এর মধ্যে আমি একটুখানি দুধ দিয়ে মাখবো। তো দুধটা না একটুখানি পরিমাণে আমার বেশি দেওয়া হয়ে গেছিলো বলে আমি হালকা একটুখানি ময়দাও মিশিয়ে দিয়েছিলাম, দুধটা কম দিতে হবে, আমি প্রথমবার তো ওই জন্য বুঝতে পারিনি। তো আমি বললাম আজকে যখন হনুমান জয়ন্তী, গোপুর জন্য একটুখানি মিষ্টি বানিয়ে দিই নিজের হাতে তৈরি করে। তো এইটা করার পরে আমি ওটসটা খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে আমি রান্নার আবার সব কিছু গুছিয়ে নেব। তো দেখো এই যে আমার ওটস কমপ্লিট হয়ে গেছে, এখন ওটসটা খেয়ে তারপরে গোপুর আমি মিষ্টি বানাবো। এই দেখো গোপুর জন্য গোল গোল বানিয়েও রেখেছি, আর ওই ছোটো স্টিলের কড়াটাতে আমি মিষ্টি শিরে করব। তো এটা ভাজার পরে আমি আর ব্লগ শ্যুট করতে ভুলে গেছি। এরপরে আমি ছাদে গেছিলাম, ছাদ থেকে এসে জামা কাপড় টাপড় নিতে নিতে সন্ধ্যেবেলা ও চলে এসছে, আর আমার ব্লগ শ্যুটই করা হয়নি। তো দেখো এই যে মিষ্টিগুলো খুবই সুন্দর হয়েছিল, আর একদিন তোমাদেরকে করে দেখাবো। তো